জাস্ট ঢুকলাম, এখন ঘড়িতে বাজে এই যে অর্থাৎ 8:10 আর ছাড়বে 8:25। এই হচ্ছে এসি ফার্স্ট, এই 8 নম্বর আমাদের কূপে পড়েছে। এই ওপরে একটা আর নিচে একটা, এখানে সিঁড়ি আছে। প্রচণ্ড টেনশন হয়ে গেছিলো সারা কলকাতা জুড়ে, কেন জানি না এত ট্রাক আর ছোট হাতি আর মাথা ধরা গাড়ি, অর্থাৎ ম্যাটাডোর। কি সমস্ত কিছু নিয়ে এসেছি, একটু দেখা যাক কী করে রাখা যায়। টিটি বলে গেল, টিটি এখন আসেনি, পুলিশের লোক বলল যে নাথিং ইজ সেফটি, নিজের সেফটি নিজের কাছে, দরজা লক করে দেবেন। এসি ফার্স্ট মানেই যে খুব সেফ তা নয়। এই আপাতত একটু বাড়ির লোকেদের সাথে কথা বলে নিই, তারপরে আবার সব কিছু জানাবো। সব হয়ে গেছে মোটামুটি, খাওয়া বিছানা সব রেডি। অনেকক্ষণ আগে চন্দননগর পেরিয়ে গেছে, এখন বোধহয় বর্ধমান ঢুকবে। কি আসছে জানি না, কি একটা বেরোচ্ছে, দেখি বোঝা যাচ্ছে না, কি একটা স্টেশনে বেরোচ্ছে। পুরো বিছানা রেডি সব। আজকের মতন গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। ট্রেন নম্বর 13009 হাওড়া যোগনগরী, অর্থাৎ যেটা দুন এক্সপ্রেস, তাতে চড়ে এবারে আমাদের যাত্রা প্রায় 36 বছর পর গঙ্গোত্রী ধামের পথে। আমাদের পরিকল্পনা প্রথমে হরিদ্বার, তারপর সেখান থেকে লাখামণ্ডল হয়ে আরও কয়েকটি জায়গা দেখতে দেখতে তারপর গঙ্গোত্রী ধামে পৌঁছানো। বেনারসের গঙ্গার অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। নমঘাট, এটা হচ্ছে বেনারসের নমঘাট। এবার দেখো তো ধরে কিনা, কি সুন্দর। একটা পকেট থাকে যেখানে মোবাইল চশমা এসব রেখে দেওয়ার কিছু নেই। আরও একটা পুরো দিন ও রাত কাটিয়ে ভোরবেলা পৌঁছলাম হরিদ্বার স্টেশনে। ব্যাগটা নিয়ে তো, ব্যাগ দিয়ে তো। লাগেজ নামিয়ে পোর্টারের সাথে চললাম আগে থেকে বুকিং করা গাড়ির জন্য। দশহরা সকাল থেকে আমরা এই জায়গাগুলো পেরিয়ে গেলাম। আমরা শর্মাজি পরিবার একটা রেস্ট একটু ফ্রেশের জন্য দিয়েছিল এইখানে দুটো, হ্যাঁ, তো ওখানে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আর মোটামুটি সব হয়ে গেছে, এবার একটুখানি খেয়ে নেবো। 8:21 বাজে, তো রেডি হয়ে 10 মিনিট লাগবে বলছে। একটু আলু পরোটা, দই চাও খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো।